হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া, তোমাদের বন্ধু। নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা আমার মুখটা দেখে ভাবছো যে হয়তো আমি কোথাও যাব, বাট না, আমি কোথাও যাব না, আমি ঘরেই আছি। কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম, কারণ এরপর আর আমার সময় হবে না ভিডিও বানানোর, সেই কারণের জন্য। কিন্তু তাও বানাতে পেরেছি দুটো মতন। এত জোর ভূমিকম্প হয়েছে আজকে 27 তারিখ। তো জাস্ট এখন বাজে কটা বলছে, 1:58 বাজে, 1:20তেই ভূমিকম্প হয়েছে। তো সেটা একটা ছোটো আমি ব্লগ, মানে কি বিশ্বাস করবে না, আমি এই ঘরটাতেই ছিলাম। জাস্ট এখানে আমার বোতলটা রাখা ছিল, এখানে টুল ছিল। তো এই জায়গাটা না পুরো ফোন শুদ্ধ মানে কাঁপলো, আর জাস্ট আমার মাথা ঘুরছে, মানে কি বলবো, একটা আলাদাই, মানে আমি ফার্স্ট টাইম এরকম মানে ভূমিকম্প মানে কিভাবে হয় আমি সেটা পুরো বুঝে গেলাম। মানে পুরো এই ঘরটা সেই নদী যেমন ঢেউ খেলিয়ে খেলিয়ে মানে আর কি হয়, ঠিক তেমনভাবে ভূমিকম্পটা হয়েছে। সো এনিওয়ে, আমি খবর দেখছিলাম একটু যে রিক্টার স্কেলে নাকি 5 উঠেছে কম্পনের মাত্রা। সো অনেকটাই বেশি, মানে ভীষণ মানে অনেকটা বড় ভূমিকম্প হয়েছে। তো এনিওয়ে, যাই হোক, আর কি করা যাবে। অনেকেরই প্রায় মানে ক্ষতি হয় ভূমিকম্প। সো এখনও তো কিছু জানা যায়নি, এখন আমি খবর দেখিনি অতটাও ভালো করে, আমি যতটুকু দেখলাম। সো সকলেই প্রায় আন্দাজ করতে পেরেছে, শুধু কলকাতাতেই নয়, কৃষ্ণনগর, মেদিনীপুর ওদিকেও নাকি হয়েছিল, যেটুকু বুঝতে পারলাম। সো এনিওয়ে, চলো, আমি একটা ছোট্টখাটো একটা ব্লগ বানাচ্ছি। আমি ভাবছি এখন ডেলি ব্লগ দেবো, একটু একটু করে, মানে জাস্ট ওই যতটুকু হয়, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট দিয়ে দেখতে থাকো ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে ওই ধরো 4:30 মতন। তো আমি এখন এখানে উঠে এলাম আমার জায়গায়। তো ওখানে উঠে এসে আমি এখন হচ্ছে ড্রয়িং করবো। আর ওই আমার এখানটায় না ড্রাঙ্ক মতন আছে, তো ওখানটায় আমার হাতে এত জোর লেগে গেল। তো এই যে আঁকাটা তোমাদের দেখালাম, তো এই আঁকাটা আমি করলাম এখন। তো আমি মানে চা আমার খাওয়া হয়ে গেছে, কটা তখন বাজে 6টার সময় আমার চা খাওয়া হয়ে গেছে। তো এখন আর আমি চা খাবো না, কিন্তু সবাই খাচ্ছে, তো আমি এখানে নিয়েছি, দেখো, গুঁড়ো দুধ। এটা খেতে আমার না হেভি লাগে, এরকম চেটে চেটে খেতে। হ্যাঁ, এখন এখানে করবো হচ্ছে চিকেন পকোড়া। এর জন্য কী দিয়েছে আমি জানি না, মা বলো। একটু অল্প করে চিলি চিকেন করবো, ঠিক আছে? চিলি চিকেন? এই চিলি চিকেন, চিকেন পকোড়া ভুল ভাল ধরতে থাকে। কী কী দিয়েছো? এই তো একটু আদা রসুন দিয়েছি, হ্যাঁ, এই করে ঘষে, হ্যাঁ, আর কি বলে, নুন, হলুদ, জিরে, লঙ্কা, আর এটাই কি কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে এটাকে ভেজে দিতে হবে। আরে ও ডিম দিয়েছি, ডিম, আন্ডা। আন্ডা আন্ডা সামনে থেকে দে, দিয়ে দে। এখানে ভাজা হচ্ছে এগুলো। এখন বাজে 6:45 মতন। তো মা ওখানে, মাকে আমি বললাম যে মা তুমি এই চিকেন পকোড়াগুলো ভাজো, আমি একটু, আমাকে একটু মানে করে, মানে সকাল থেকে না আমি আইলাইনার অনেক কিছু পরেছিলাম, এবার কারোর জন্য মুখটা একটু ফ্রেশ করার দরকার ছিল। সেই জন্য আমি হেয়ার ব্যান্ড একটু খোপা করলাম চুলটা, আর এই ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিয়ে এখন একটা টিপ পরে সুন্দর হয়ে গেলাম। দেখো এখানে মা, মানে আমি ওই কয়েকটা ভেজে তারপর চলে এসেছিলাম। তো তারপর মা ভেজেছে। চলো তোমাদের খেয়ে টেস্ট করে একটু বলি কেমন খেতে। টেবিলে রাখবো না, চলো, কারণ এখানটা পড়ার টেবিল, এটা রাখলে হবে না। তো চলো, কি করুন, এই যে একদম সিম্পলভাবে মা করে, বেশি হাবিজাবি দেয় না। চিলি চিকেন করার ক্ষেত্রে আর একটু মানে মানে ব্যাটারটা একটু মোটা হয়, কিন্তু এটা যেহেতু পকোড়া, তো কমপ্লিট হয়েছে। এতগুলো খেলে না আমার রাত্রে কিছু খেতে হবে না, আমি এতগুলো খাবো না। চলো পরে আসছি। এখন প্রায় 10:30 মতন বাজে। তো মায়ের এখানে রান্না হয়ে গেছে, আমাদের রাত্রে চিকেন হতো, সো বাবা এনেছিল। তো এখানে মা, এখানে চিকেন রান্না হয়ে গেছে, তো মা এখানে আমাকে খেতে দিচ্ছে এখন। তো আমি ওই চিকেনের গলা বলো, চিকেনের ওই হাড় টাইপের যেগুলো থাকে ওগুলো খেতেই আমি বেশি পছন্দ করি, মানে ছিবড়া জিনিসটা বা বডির মাংসটা অতটাও আমার ভালো লাগে না, এই হাড়গুলো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আমাদের আজকে ডিনারে আজকে ছিল হচ্ছে রুটি, আর হচ্ছে ধনেপাতা, ওই সবুজ সবুজ দেখছি ওটা হচ্ছে ধনেপাতার চাটনি, আর হচ্ছে চিকেন আর স্যালাড ছিল। সো চলো, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।
আজকের মতন সবাইকে বাই বাই।